বিক্রি করে ওর বাবা বাচ্চা থাকতো, ওরা যেখানে যাবে সেখানে যারা কিনে নেবে তারা তোদের ভালো রাখবে। মা বাবা না থাকলে সন্তানের কিচ্ছু নাই, তার চেয়ে মৃত্যু আমার কাছে মনে হয় যে ভালো। অবিশ্বাস্য শোনালেও সত্য, টাকার অভাবে নিজের 3 সন্তানকে বিক্রি করতে পথে পথে ঘুরছেন এক মা। এর পেছনে রয়েছে মর্মান্তিক এক করুণ ইতিহাস, যা শুনলে আজকে উঠবেন আপনিও। ঘটনাটি ঘটেছে পিরোজপুর মঠপাড়িয়ার সাপলেজা ইউনিয়নের 9 নং নলি জয়নগর গ্রামে। অভাবের সংসার, পরিবারের সচ্ছলতা ফেরাতে দালালের খপ্পরে পড়ে ইতালি যাওয়ার চেষ্টা লোকমানের। গত বছর 7 জুলাই 3.5 লক্ষ টাকা কন্টাকে লিবিয়া নিয়ে যায় একটি দালাল চক্র। পরে ওখান থেকে 7.5 লক্ষ টাকা দিলেই নিয়ে যাবে ইতালি। বিভিন্ন জায়গা থেকে সুদ, ঋণে টাকা উঠিয়ে লোকমানের স্ত্রী রিনি বেগম ডাচ বাংলা বিকাশ সহ বিভিন্ন মাধ্যমে 7.5 লক্ষ টাকা তুলে দেয় দালাল চক্রের হাতে। এরপরই লোকমানের উপর শুরু হয় নির্মম শারীরিক অত্যাচার। সেই দালাল চক্রটি মুক্তিপণ হিসেবে চেয়ে বসে 15 লক্ষ টাকা না দিলে মেরে ফেলবে লোকমানকে। প্রতিদিন পরিবারের সাথে ভিডিও কলে রেখে করা হয় রক্ত ঝরানো মারধর, আর চাওয়া হয় টাকা। মোবাইল ফোনে শোনানো হয় শুধু বাঁচার আকুতি স্বামীর। স্ত্রী রিমি বেগম কোথাও টাকার ব্যবস্থা না করতে পেরে নিরুপায় হয়ে স্বামীর জীবন বাঁচাতে 3 সন্তানকে বিক্রি করার জন্য পথে পথে ঘুরছেন। তাদের 1 ছেলে 2 মেয়ে। ছেলের বয়স 1.5 বছর, বড় মেয়ের বয়স 5 বছর এবং ছোট মেয়ের বয়স মাত্র 4 মাস। একে তো ঋণের বোঝা, তার উপরে স্বামীকে বাঁচাতে মুক্তিপণের টাকা দিতে না পেরে পাগল প্রায় রিনি বেগম। তাই এলাকাবাসীর একটি দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবে এবং সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবেন। চুরি করতো, পারিবারিক কাজ করতো, রকমের পরিস্থিতিও ছিল। পরে আমাদের এখন এই সংসার তাতে চলে না চলে না, এই জন্য আর কি লিবিয়ায় গেছে যে পরিস্থিতি কিরকম কি হয়। তো ওখানে যাওয়ার পরও পরিস্থিতি ভালো না থাকায় সে ইতালি যাওয়ার উদ্দেশ্য নিয়েছে। এরপরে দালাল দাসে বলছে যে ইতালি নিয়ে দেবো, কিন্তু ইতালি নেয় নেই। আমি প্রথমে জায়গায় দিয়ে লিবিয়া পাঠাইছি, তখন 3.5 লাখ টাকা নিয়েছে। লিবিয়া যাওয়ার পর আবার ইতালির উদ্দেশ্যে নিয়েছে 7.5 লাখ। তা বিভিন্ন লাইকে 20,000 25,000 এরকমের করে মানুষের কাছ থেকে কর্জ আনছি, জমির উপরে আনছি, এরকমের বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে আনছি, আনিয়ে তারপরে দিছি। দেওয়ার পরে দালাল টাকাগুলো নেওয়ার পরে বলছে যে তাদের ইতালি পাঠাবো, ধরা খাইছে, মাফিয়ার হাতে। এখন এই কথা বললে মারপিট করতেছে, অনেক অত্যাচার করতেছে। আপনার হাত পা বাঁধে, আমাদের ভিডিও কলে দেখাইছে, হাত পা বাঁধ দিয়ে তারপরে বুট করে শোয়াই, তারপর মারতেছে। এরপরে অডিও কল দিয়ে তারপর আবার বলতেছে এরকম মারপিট করতেছে, চিল্লাইতেছে আর বলতেছে টাকা দাও। তারা 15 লাখ টাকা দাবি করতেছে। আর এখন আমাদের এরকমের কোনো পরিস্থিতি নাই যে আমরা টাকা দেবো, কারণ এর আগে তো আমরা ধরেন এই 7.5 লাখ দিছি, তার আগে দিছি 3.5 লাখ। এগুলো তো সবই কর্জ করা টাকা। এখন তার আমাদের এরকম পরিস্থিতি নেই। এখন বলতেছে যে 3টে বাচ্চা আছে, বাচ্চা বিক্রি করে তারপর আমাকে টাকা দিয়ে উদ্ধার করো, আমার জানটা ভিক্ষে দাও, এগুলো বলতে আছে। আর এছাড়া আমাদের আর কোনো সামর্থ্য নাই, শুধু আমার বাচ্চা 3টেই আছে। যদি আমি বাচ্চা বিক্রি করতে পারি, তারপর বাচ্চা বিক্রি করে আমি যদি তারা উদ্ধার করতে পারতাম তাই করতাম। এছাড়া আমার আর কোনো সামর্থ্য নাই তাকে উদ্ধার করার মতন। আমি আর কি করবো? আর আমার ফ্যামিলিতে আর কেউ নাই, শুধুই আমার হাজবেন্ড, আমার শ্বশুর নাই, দেবর বাসুরেরা কেউই নেই। আমার বাবার বাড়িতেও আমি অচল, যেহেতু আমার বাবাও বৃদ্ধ। এই কথা শুনে আমার বাবা স্ট্রাইক করছে, আমার ভাই নাই। আমার বাবার বাড়িতেও অসহায়, শ্বশুর বাড়িতেও আমি অসহায়। শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আছে শুধু, তাও তো বৃদ্ধ। আর আমার ফ্যামিলিতে কেউই নেই। বাচ্চা তো ছোট ছোট, আমার কোলের বাচ্চাটার বয়স 4 মাস, আর মেজো ছেলের বয়স 1.5 বছর, বড় মেয়ের বয়স 5 বছর। এই 3 গো বাচ্চা আমার। এদের দেখাশোনা ভরণ পোষণের আর কেউই নাই। এখন তাকে কিভাবে উদ্ধার করা যায়, কি রকমের কি করব আমি, এটা কি রকমের আমি চলবো আর কি রকমের তাকে উদ্ধার করবো, আমি এইটা জানতে চাই। কি করব বলেন? আজকের যদি সে না থাকে তাহলে ওদেরকে কে ভরণ পোষণ চালাবে, ওদেরকে কে ছায়া দিবে? একজন সন্তানের সবচেয়ে বড় হয়েছে তার বাবা মায়ের ছায়া। যদি তাই না থাকে সন্তানের, তাহলে কে দেবে ছায়া বলেন আপনারা? তাহলে ওদের থাকার সাথে না থাকা তো অনেক ভালো আমি মনে করি। ওদের যদি বাবা না থাকে, আজকের আমার বাচ্চারা বোঝে না কিছু। ওরা যদি বড় থাকতো, বুঝদার থাকতো, তাহলে ওরা খাইতে পারতো, থাকতে পারতো। ওরা তো বাবার ছায়া বলতে কিচ্ছু পায় নাই, ওরা তো বাবার কিছু পায় নাই। তার চেয়ে ওদের বিক্রি করে ওর বাবা বাচ্চা থাকতো, ওরা যেখানে যাবে সেখানে যারা কিনে নেবে তারা তোদের ভালো রাখবে। তাহলে ওর বাবাও ভালো থাক, ওর বাবারা যদি দেওয়া শান্তি পারি, আমার বাচ্চারাও ভালো থাক, এইটাই আমি বিবেচনা করছি। না হয় তোর বাবার যদি না আনতে পারি, ওর বাবাও শেষ।
আমার বাচ্চারাও শেষ, কারণ বাবা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নাই সন্তানের। মা বাবা না থাকলে সন্তানের কিচ্ছু নাই, তার চেয়ে মৃত্যু আমার কাছে মনে হয় যে ভালো। তাকে নির্যাতন করে, অনেক নির্যাতন করে। এখন শুনছি তার বাক শক্তিও নাই কথা বলার মতন। আমার কাছে 5-7 দিনের মতন কল দেয় না, কন্টাক্ট হয় না তার সাথে। আর আমাদের ভিডিও কলে প্রথম দেখাই তো হাত পা পিছন দিয়ে হাত পা বাঁধে, তারপর ওই বুট করে শোয়াই, তারপর মারতো, রাইফেল মাথায় ধরতো যে টাকা আছে নাইলে গুলি করে দেবো। আর সে তো কান্না করতো, আর ওরকম বলতো বাচ্চা বিক্রি করে আমাকে টাকা দে, বাড়ির বিক্রি কর, এইসব তো কইতেছে। একবার বয়স দিতে আছে এখন যে কিডনি বিক্রি কর, শরীরে ব্লাড বিক্রি করে আমার উদ্ধার কর, আমার জানটা তোরা ভিক্ষা দে, আমার বাচ্চার কসম লাগে, এরকমের অনুরোধ করতে আছে। আমি কি করতে পারি এখন? আমার বাচ্চা বিক্রি ছাড়া আমার কোনো পথ দেখি না, কারণ আমি তো অলরেডি দেখেন 12-13 লাখ টাকা আগেই কর্জ করছি, আর তার তো সব ইসের উপরে, সুদের উপরে আনছি। সুদের জন্য সব মানুষ আমার বাড়ি ভিড় জমে, প্রতিদিন মানুষ আসে সুদের টাকার জন্য। ওই টাকার জন্য যখন শুনছে এই সমস্যা, এখন টাকা দিব কিভাবে, এই জন্য সবাই ভিড় জমতে আসে। তারপর আমি তার উদ্ধারের জন্য 15 লাখ টাকা কোথায় পাবো? এখন শুধু আমার এই সম্পদ এটুকুই আছে, বাচ্চা 3 বিক্রি করা ছাড়া আমি তার উদ্ধার করার কোনো পথ দেখি না।